বডির মাপ কত? 42। কাত 17, বগল 19, কোমর 37, গলা 8। ঠিক আছে, যান আপনি। এতই যখন অভিজ্ঞ তাহলে আমার ডাকছো কেন? তোমার ডাকছি তো তার মাপ নিতে। তা আমি পর পুরুষ হয়ে তার শরীরে হাত দিতে পারি, পাপ হইব না? যার নামে যাবো না? আমি যার নামে গেলে তো খুশি হবো না। ওরে বাবা, শৈলে হাত দিলে জাহান্নামে যাবা, আর চোখের নজর দিয়ে তো ঠিকই পুঙ্খানুপুঙ্খ মাপ নিয়ে ফেলাইছো। তোমার নজর ঠিক নাই, তোমার এই নজরের জন্য তুমি জাহান্নামে যাবা, বুঝছো না? আব্বা ঠিকই কইছিল, আমাদের বিয়ে করিস না, ওর চরিত্র ভালো না, ওর নজর ভালো না। আমি বিশ্বাস করি নাই। একাধিক মেয়ের সাথে যদি কেউ সময় না কাটায় তাহলে কেমনে এক নজর দেখেই পুঙ্খানুপুঙ্খ মাপ করে দিতে পারে? এই বলটু ক কি? না ভাবি তো কথা মন্দ বলে নাই ভাইয়া, আপনি কি পরকীয়া লিপ্ত? ক্যামেরা দে, মানে ক্যামেরা ওপেন করে দে, দে আমার কাছে দে। হ্যালো গাইজ, আমি শেষ। আমার চরিত্রে খালি ঢেলে দিচ্ছে। আমি শেষ। আমি একজন টেইলারিং মাস্টার। আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে। একটু আগে একজন মহিলা আসছিল, আমার স্ত্রী তার শরীরের মাপ নিতেছিল। হ্যাঁ, নিতে এসে দেরি করতেছিল, কিন্তু তার দেখেই তার শরীরের সব মাপ আমি বলে দিচ্ছি, যে কারণে আমার ওয়াইফ মাইন্ড করছে এবং আমার এসে চরিত্রহীন বলতেছে। আচ্ছা, আপনারা এখন, আমার অভিজ্ঞতা 12 বছরের বেশি। এই অভিজ্ঞতার কারণে আমি চাচি, খালা, ফুপু, বোন যারাই আসুক তাকে দেখা আমি মাপটা বলে দিতে পারি। এটা তো আমার ট্যালেন্ট। এই জিনিসটা আমার বউ বুঝে না, না বুঝে সে আমার চরিত্রহীন বলতেছে একাধিক নারীর সঙ্গে আমার সম্পর্ক, এক প্রকার বলতে চাইতেছে হ্যাঁ আমি পছন্দ করি। আপনি চিন্তা করেন, এর উত্তর আমি আমার স্ত্রীকে কি দেব সেটা দয়া করে আপনারা কমেন্টে আমাদের জানাবেন। ভাইয়া আমাকে সাক্ষী হিসেবে নিতে পারেন। কার সাক্ষী? আমি পক্ষে। এই তোমরা, এই আমার মোবাইল ধর, ধর আমার মোবাইল ধর। ভাবি আপনি ভিডিও করবেন ভালো কথা, কিন্তু ভাইয়ের মতো শর্টকাট ভিডিও করবেন। আমি তো কথা শুরু করলে থামার নামগন্ধ নাই। পবিত্র মানুষের কথা বলা এত ভালো না। এই তোর লাইক করা হবে না, তোর চাকরি আজকে তেই নট। আমি আপনার চাকরি করি না, ভাইয়ের চাকরি করি। কত বড় সাহস! বাইরো, বাইরো, আই বাইরো, চরিত্রহীন, বাইরো, চরিত্রহীন, বাইরো। তার মোবাইল কোথায়? আরে এই যে আমার এই যে ঘর থেকে বাইর করে দিল, আমার দর্জি ঘর থেকে, আমার দর্জি ঘর থেকে আমার বাইর করেছে, আমার চরিত্রতে কলঙ্কে লাগাইছে। হ্যাঁ, মাপের কথা কই, এগুলো সব বিকালে সব সার্ভি বাইরে লই দেবো। সেটা ভালো একটা ভিডিও ভাইরাল ভাই। দেশে অনেক ভালো মানুষ আছে, ভাইরাল যখন হয়েছে ন্যায় বিচার একদিন আমি পাবই। দেশের মানুষের তো খাওয়া দেওয়া কোনো কাজ নাই, আপনার ন্যায় বিচার দেওয়ার জন্য তারা বয়ে রয়েছে, তাই না? গাছের সাথে উল্টা ঝুলাইয়া পিটালে যদি ভালো হও, চরিত্রহীন বদমাইশ। তোর জায়গা তার নামে হইতো না। তোরে যে ইচ্ছা করে এই যে কথা দি কইতাছে, এই যে তালা মারলো, এইগুলো ভিডিও যদি করতে পারতি, তোর চার্জ নাই। গাইসটাতে কত উত্তেজিত হয়ে যেত জানোস তুই। আল্লাহ এদিক দিয়ে সেটা তো পুরোটাই ভাইরাল।